মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন বাজে কিন্তু 7টা। আমি দেখো চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। কেন আমরা একটুখানি বেরোবো, আমরা 4 বন্ধু মিলে একটুখানি ঘুরতে বেরোবো। তা কোথায় যাব এখনই তোমাদের বলছি না, তোমরা সারাদিন আমার ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তা চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখবে, আশা করি খুব খুব ভালো লাগবে। তা চলো, আজকে ব্লগ এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে সারাদিন থাকো আর ব্লগটা দেখতে থাকো। আমি এবার তোরে হেভি আরাম বেড়াতে গিয়ে আরাম বলেই তো এগুলো সব কেনা। আমিও দুটো তিনটে ওরকম আমি একটু কিনেছি। ভালো দেখে একটা সানগ্লাস কিনবো, এইগুলো কিনবো। চলো, আমরা Hi. বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। হাই এন্ড বাই। তনুশ্রী আর কুট্টি সামনে আছে, ওদেরকে নেমে পরে দেখিয়ে দেবো। এখন আপাতত দেখা যাবে না? হ্যাঁ দাঁড়া, ওই পাশটা নিয়ে তোকে দেখাবো তারপরে। আমি উল্টো দিকটায় বসেছি আসলে। আর এখন কলকাতার দিকে রওনা হচ্ছি। এই তনুশ্রী হাই করে দে। হাই হাই। কলকাতার দিকে রওনা হচ্ছি। কোথায় কোথায় যাব এখনো ঠিক করে নি। আগে একটুখানি আমরা সকালের খাবার দাবার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ঠিক করব কোথায় যাব। খিদে পেয়ে গেছে। আজকে কৃষ্ণা কিন্তু প্রচন্ড হেভি হেভি ড্রেস পরেছে। হেভি হেভি। পরে দেখা হবে। পরে এখন বললে নেমে চলবে না। গাড়ি থেকে নেমে কৃষ্ণাকে দেখাবো। কি কিনবেন? আচ্ছা, ওড়না কিনবে? আমি শাক পেলে একটা কিনবো। এ বাপরে। চলো, আমরা এখন একটু মামার দোকানে খাবার জন্য নেমে গেছি। এখানে আর কোনো খাবার জায়গা পেলাম না। ওই যে ওরা সব দাঁড়িয়ে আছে ভেতরে। এদিকে গ্যাস আসছে। আলু পরোটা আছে? এখানে কি আছে? এখানে কি বলছে? হবে না হবে না। চল চল, কচুরি দুটো করে নিয়ে নে। দুটো না। লুচি কচুরি না, এত দূর থেকে আসবে না। চলো, আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এই যে গঙ্গার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। বৌদি বিয়ের সময় গেছিল এখান থেকে, এই দিক থেকে ওই দিকে চলে গেছিল। করবে তো গরমে না। আমরা এই কাকু করতাম ছোটবেলায়, যখন বাপের বাড়ি থেকে যখন বিয়ে হয় তখন। ওই ঘাটটাও দক্ষিণেশ্বরের যে ভবতারিণী মা। হ্যাঁ, ভবতারিণী মাকে কি সুন্দর রাখো। প্রজাপতি চলো, আমরা চলে এসেছি সেলাই এগুলো কলকাতার মাঝখানে একদম। পুরনো পাড়া, পুরনো কলেজ সব দেখতে দেখতে যাচ্ছি। অনেক দিন পর অবশ্য এই রাস্তাটা দিয়ে না, কিছুদিন আগে আমি যখন চণ্ডীগড় গেলাম আমরা এই দিক দিয়ে হাওড়া স্টেশন গিয়েছিলাম অবশ্য। যাই হোক, অনেকদিন পুরনো পাড়া, যেখানে সারাক্ষণ কলেজ লাইফে ঘুরে ঘুরে আড্ডা মেরে মেরে বেড়াতাম রাস্তায় রাস্তায়, সেখান দিয়েই যাচ্ছি আমরা। কালী ঠাকুরের মন্দির না? হ্যাঁ, ওইখানে আছে একটা মন্দির। আর বৌদির পাড়া, একটু এগিয়ে, হ্যাঁ বৌদির পাড়া। না, বৌদির পাড়া নয়, বৌদির কলেজ পাড়া এটা। বৌদির পাড়া তো দমদম ছিল। আমরা আবার কুমোরটুলি ঘুরে আসবো। এখন আমরা দুর্গা মূর্তিমা শুরু হয়নি। কোথায় এগুলো কোথায় এখন শুরু হয়েছে, খাওয়া থেকে শুরু হয়ে যেত গো। চলো, কোথায় কোথায় যে এখন যাবো আমরা জানি না। আপাতত কচুরি খেয়ে নিয়েছি। কচুরিকে এখন জল তেষ্টা, পাগল হয়ে যাচ্ছে, খালি জল তেষ্টা পাচ্ছে। চলো, আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর এলাম, দিন পর এসছি। ওই যে ওরা সব দাঁড়িয়ে আছে গেটে। এবার যাব একটু আমরা ভেতরে। কুটি গাড়িটা কোথায় দাঁড় করাবে দেখছে, আর ওই যে ওরা সব এগোচ্ছে। চলো, বহুদিন পর এলাম, বহুদিন বাদে। বিশ্বভারতীটা ঘুরে বেরিয়ে এসে জুডিওতে ঢুকলাম। জুডিও কিছু কেনাকাটা করবো, করে আবার এখান থেকে বেরিয়ে যাবো। চলো দেখি জুডিওতে কি 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 পাওয়া যায়। কই ওরা কোথায় গেল?
কুমোরটুলির আর একটা দোকান দেখো, এখন দুপুরবেলা তো ওই জন্য খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছেন উনি। পুরবীরা সব এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কৃষ্ণা, তবে দোকানপাট বেশি বন্ধই আছে মনে হচ্ছে। যেখানেও ঠাকুর তৈরি হয় এই দেখো। এখানে দেখো ঠাকুর, শীতলা ঠাকুরের পুজো হয়। ওদিকেও সব ঠাকুর তৈরি হচ্ছে, যে দেখতে পাচ্ছ। কুমোরটুলির এই রাস্তা কিন্তু সবসময় টিভিতেই আমরা দেখেছি। আজকে কিন্তু আমরা চলে এসেছি একবার চাক্ষুষ দেখতে। ওই দেখো, দারুণ দারুণ। কিরকম দাম গদি দিয়ে দিল? 1600 টাকা। আর এই দুর্গা এগুলো 400 টাকা। খুব সুন্দর। ছাঁচে ফেলে কুমোরটুলির আর একটা দোকান, হ্যাঁ মায়ের সব বস্ত্র ইয়ে না এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু এখানে আছে। দেখো বানাচ্ছে। দেখো এখানে তৈরি করছে। এগুলো আমরা পুজোর সময় দেখি, কুমোরটুলিতে ঠাকুর তৈরি হচ্ছে, ঠাকুর তৈরি হচ্ছে। এগুলো আসল মাটি পড়ে কাটা বানানো তৈরি আসল মাটি পড়ার আগে ওদের বাড়ি থেকে মাটি জানি। হ্যাঁ, দুর্গা প্রতিমা শুরু করে দিয়েছো গো? হ্যাঁ। ওদের মাটি হয়তো নিয়ে চলে এসছে। এই হচ্ছে গলি, দেখো কুমোরটুলির এই হচ্ছে গলি। এখন তো 1 মাস আগে সমস্ত প্যান্ডেল উদ্বোধন করে ফেলে। দেখো এখানেও ঠাকুর তৈরি হচ্ছে। সবাইকার খাওয়াটাই এইখানটাই বেশি সুন্দর। এটাই আসল গলি। ও যে বলছিল নেমে যাও না। হ্যাঁ, যখন দেখেন এই যে এইটা পুরো ঢেকে দেখায় পুরো, যখন বৃষ্টি পড়ে সবাই ওরা খাওয়া দাওয়া করছে দুপুরবেলা এখন। আসলে গণেশ তৈরি হচ্ছে। হ্যাঁ, পুজোর সময় আসলে তবে ভালো দেখা যাবে। আর এগোস না, যতদূর যাবি একই জিনিস, আর এগোস না, চলে আস। তনুশ্রী এদিকে তাকা, বল কেমন ঘুরছিস? আমি নিয়ে তো সবে ঢুকলাম আর কি, আমি নিয়ে আবার খাবো। হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণার প্রথম কলকাতা দেখা না, বিশেষ জায়গা। অনেক ছোটবেলা দেখার ছিল আমরা এনজয় করলাম। রবীন্দ্রনাথের বাড়ি আর কুমোরটুলি ভালো লাগলো। শুনেছি ঠাকুর থাকে, এবারে আমরা দেখলাম এনজয় করেছি। এখন আমিনিয়াতে কৃষ্ণা খেতে ঢুকেছে। আমিনিয়া এটাই খাওনি, এটা আমরা হাতিবাগ ফরিয়াপুকুরের মোড়ের আমিনিয়াটা এসেছি, ওখানে বসেছি। আর আমার অনেক পুরনো জায়গা। ভালোই তো ছবি আছে গো। আমরা এখন আমিনিয়া খেতে বসছি। বিরিয়ানি কিন্তু খুবই ভালো খেতে, বেশ ভালো খেতে।
আর এখানে একটা চিকেনের দুটো প্লেট। চিকেনের এটা কি বললো? চিকেন চাপ না না চাপ না, এটা কি একটা ভুলে গেলাম। যাই হোক এটা ভুলে কি গেছি chicken কি বলে? ভর্তা। এই যাই হোক ভর্তা। এটা বেশ ভালো হান্ডি, জিজ্ঞেস করা হবে। চিকেন হান্ডি। এটা কিন্তু খেতে বেশ ভালো। খাওয়া দাওয়া করছি এখন আমরা, বেশ ভালো খাওয়া দাওয়া। তনুশ্রী মাংসগুলো প্রচণ্ড নরম। এটা তনুশ্রী খাচ্ছে তনুশ্রী এটা প্রভৃতির প্লেট এই যে এই যে খাও এটা কৃষ্ণার প্লেট হ্যাঁ বলছে আমাকে বাদ দিয়ে দিল। পূর্বে এখন জুতো দেখছে মনোযোগ সহকারে। আমরা এখন চলে এসেছি অজন্তা, হাতিবাগানের অজন্তা। হ্যাঁ ও এক একজনের এক এক আমরা এখন চলে এসেছি কফি হাউস। বহুকাল পর এলাম, বহুকাল পর। কিন্তু এত গরম না, এখানটা প্রচন্ড গরম লাগছে। এ কৃষ্ণা, তনুশ্রী,